আবার মাঝে মাঝে আউলা জৌলি করে ফেলি, এক এক ক্লাসেরটা আরেক ক্লাসে দিয়ে দিই। আচ্ছা, যাই হোক, স্যার রিকোয়ারমেন্ট 3 পর্যন্ত করাইছিলেন, তাহলে আমরা 4-5 করছি, আপনি করান মিলাই নেই। স্যার রিকোয়ারমেন্টের 5 পর্যন্ত আমি তো করাইছিলেন তোমাদের প্রথম নাই অঙ্কটা। বুঝাই দিতে হবে। জি বুঝতে পারছি। স্যার কোন অধ্যায়? এটা হচ্ছে পরিসংখ্যান। 7 নাম্বার পৃষ্ঠা পাইছো। স্ট্যাটিস্টিক্সে 11 করতেছিলাম নম্বর না? অঙ্কটা মনে হয় স্যার করাইতেছিল। 1 নাম্বার। এই আপনারা একটু কষ্ট করে 41 নাম্বার অঙ্কে যান। স্যার এটা হোমওয়ার্ক দিয়েছিলেন। স্যার এটা 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর রিকোয়ারমেন্টটা করা লাগবে না? কোনটা কোনটা 1 নম্বরে বাকি আছে? জি হ্যাঁ, স্যার, স্যার জি এটা স্যার, বাকি আছে। সবাই করছে। আচ্ছা, এক বাকি আছে, তাহলে আমি করাই দিই। আচ্ছা ঠিক আছে, এক বাকি আছে। আচ্ছা দেখো, একের মধ্যে প্রথমটা মিন মিডিয়ান করছিলাম, পরে জি স্যার, 50% সেন্ট্রাল রেঞ্জ করা হয়েছিল। জি 3 স্যার। নাম্বার রিকোয়ারমেন্ট তো করাইছেন স্যার, 4-5 আচ্ছা, আমরা করে দিছি আপনাদের। 5 নাম্বার রিকোয়ারমেন্ট তো করানো চ্যাপ্টার হয়েছে। নাম কি? এটা মেজারমেন্টস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, চ্যাপ্টার 2, পেজ নাম্বার 8-এ আছে। স্যার প্রথম আচ্ছা, অঙ্কটা 7 নম্বর যদি এটা হয়ে থাকে নম্বর। তাহলে যদি বলো যে আমি আহ 6 নাম্বার রিকোয়ারমেন্টটা বাকি আছে, যদি বলো তাহলে আমি 6 নাম্বার স্যার আমরা 3 পর্যন্ত রিকোয়ারমেন্ট করছি, আমরা তো আর বাদ বাকিটা করি না। সবাই তো স্যার করে নাই। 4-5 আমরা করছিলাম। 3 নাম্বার রিকোয়ারমেন্ট করছি আর বাকি করি নাই, তাই তো? জি স্যার। জি স্যার। আর আমরা আচ্ছা। আমরা যে সূত্র জানা নিয়ে 4-5 করছিলাম, সবাই তো করে নাই। আচ্ছা, 50% আর 60% সেন্ট্রাল দিয়া, তাই তো? জি জি স্যার। স্যার। ঠিক আছে, এখন তোমরা মনে হয় তাহলে 4-5 পারবা, কারণ 60% করলে এটা পার্সেন্টাইলে করতে হবে, একবার P30 আর একবার P90 দিয়ে করতে হবে। জি স্যার। স্যার P30 না, সরি, কোয়ার্টারে P20 আর P80। স্যার এফএমটা চেঞ্জ হয় শুধু। হ্যাঁ, একবার করতে হবে P20 আর একবার করতে হবে P90, এই 80, তাই না? জি স্যার। একবার P30 একবার P90। স্যার না না, কোয়ার্টাইলে একবার করে স্যার। P80, একবার করতে হবে P80 আর একবার করতে হবে P20। ওইটা দেন স্যার, আমি বুঝি নাই আপনার কথা। স্যার আমিও বুঝি নাই। আচ্ছা, আর বোঝার দরকার নাই, চলো আমরা অঙ্ক নাম্বার এই একের 4 নাম্বার রিকোয়ারমেন্ট করি। 4 নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য আমাকে একটু সহযোগিতা করতে হইব, সেটা হইলো 3টা পার্ট আমার লিখতে হইব, ক্লাস, সিএফ আর হলো এফ, এই 3টা ঘর লিখতে হবে। তাহলে এটা হলো ক্লাস লিমিট, এটা হলো এফ, এটা হলো সিএফ। 250 থেকে শুরু হয়েছে, একটু ধৈর্য ধরো, আমি একটু লেখা নেই। 300, 300 থেকে 350, 350 থেকে 400, 400 থেকে 450, 450 থেকে 500, 500 থেকে 550, 550 থেকে 600। আর ফ্রিকোয়েন্সি গুলো আছে 25, 30, 30, 55, 55, 67, 67, 39, 39, 20, 14, 250, 250। এরপরে এখানে হইল 25, 55, 55, 10, 167, 77 না, 177 স্যার। 77, 177, হ্যাঁ, 177, 216, 216, 236, 236, 236, 250, 250। আচ্ছা, এখন আমরা রিকোয়ারমেন্ট 4 করাই দিতেছি। স্যার এখানে রিকোয়ারমেন্ট আমার একটা 4, কোশ্চেন ছিল স্যার। জি স্যার এখন কোয়ার্টাইল আর যে স্যার পার্সেন্টেজ, এখন স্যার কোয়ার্টাইলটা করব কি দিচ্ছে আর পার্সেন্টেজটা করব কি দিচ্ছে? যদি অঙ্ক কোয়ার্টাইল উল্লেখ থাকে তাহলে তো কোয়ার্টাইল করতেই হবে,
দ্বিতীয়ত হলো যদি 50% বেস করে অঙ্ক করতে হয় বলে 50%, তখন জি স্যার। কোয়ার্টাইল করা যাবে, পার্সেন্টাইলও করা যাবে। তার মানে কোয়ার্টাইল দিয়েও করতে পারবা, পার্সেন্টাইল দিয়েও করতে পারবা, অ্যাজ ইউ আর উইশ। স্যার 50-র উপরে হইলে? 50-র উপরে বা নিচে হইলে অলওয়েজ পার্সেন্টাইল, কখনো কোয়ার্টাইল করা যাবে না। জি স্যার, শুধু 50 হইলে কোয়ার্টাইল বা পার্সেন্টেজ, আর 50-র উপরে জি, বা নিচে 50 হইলে? হইলে কোয়ার্টাইল বা পার্সেন্টাইল। আমি একটু আপনাদের এখানে বুঝাই দিই। মনে করেন এই একটা রেখা, এটা 0, এটা 100, এই মাঝখানে হলো 50। এখন আপনাদেরকে যদি রেঞ্জ বাই করতে বলে, রেঞ্জ অথবা লিমিট, দুইটার যে কোনো একটা বাই করতে বলে, রেঞ্জ অথবা লিমিট, তখন যদি 50 বেস কইরা করতে বলে, তখন আমরা কোয়ার্টাইল দিয়েও করতে পারবো, পার্সেন্টাইলও করতে পারবো। যদি কোয়ার্টাইল দিয়া করি তাহলে Q1 বাই করতে হবে, Q3 বাই করতে হবে, জি জি স্যার। ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল। আর যদি পার্সেন্টাইল দিয়া করি তাহলে কত আছে মান 50, 50 কে 2 দিয়া ভাগ করলে কত হয় 25। 25। এরপরে 50 থেকে 25 বিয়োগ, দ্যাটস মিন এইখানে একটা মান আসবো পার্সেন্টাইল 25, কারণ 50 থেকে 25 বিয়োগ করলে কত হয় 25। 25। আবার এটার সাথে 25 যোগ, তাহলে এখানে একটা মান 75। আসবো 75। তার মানে একবার পার্সেন্টাইলের অঙ্ক করতে গেলে একবার P25, আরেকবার করতে হবে P75। গেল, এটা 50, 50 হইলে এটা দিয়া করবা না এটা দিয়া স্যার এটা করবা? কোন চ্যাপ্টারের অঙ্ক? স্যার চ্যাপ্টার এটা কোন 2, চ্যাপ্টার? চ্যাপ্টার 2 8 পেজে আছে, আমাদের বইয়ের বের 8 করেন পেজে আছে। 8 পেজের চ্যাপ্টার 2 এর 1 নাম্বার অঙ্ক করাচ্ছি। আচ্ছা, তাহলে 50 বলার কারণে কোয়ার্টাইল দিয়ে করা সম্ভব, পার্সেন্টাইল দিয়ে করা সম্ভব, যেটা দিয়েই করো অ্যান্সার সেম হবে। জি তবে স্যার, এখন বুঝতে তুমি পারছি। কোনটা দিয়া করবা দেখবা ইনস্ট্রাকশন কিছু আছে কিনা, যেটা দিয়া করো, এরকম যদি বলা থাকলে করতে বাধ্য, না বলা থাকলে তোমার যেটা ভাল লাগে এটা দিয়া করবা। এন্ড পি জি এর স্যার। মান বের করার সিস্টেমটা আশা করি বুঝছো। এখন কথা হইলো যদি 60% করে, এগুলা সব বুঝলাম, আবার একটু বোঝাই পরেরটা। যদি অন্য কোনো পার্সেন্টে বলে, হ্যাঁ 60 হোক বা অন্য কিছু হোক, তাহলে জি স্যার। আমরা এই একটা রেখা মনে রাখবো, এখানে 100, এই মাঝখানে হলো 50, আর এখানে হলো 0। এখন আমাদেরকে মনে করো রেঞ্জ বাই করতে বলছে 60%-এ, অথবা 40%-এ, অথবা 70%-এ, যে কোনোটাই করুক, তাহলে অবশ্যই আমাদেরকে পার্সেন্টাইল দিয়ে করতে হবে। আর পার্সেন্টাইল করলে পার্সেন্টাইল দুইটা হতে হবে, শতক দুইটা হতে হবে। এখানে একটা পি এর মান হবে, এখানে একটা পি এর মান হবে। আমাদেরকে জি স্যার। ফাইন্ড আউট করতে হবে পি এর মান কত হবে। দেখো আমাদের মানটা কত, আমাদের মানটা হলো 60। 60। তাহলে আমরা কি করব, 60 কে 2 দিয়ে ভাগ করব, করলে অ্যান্সার আসে 30। এখন কাজ করব, এই যে রেখাচিত্রটা মনে রাখবার, এই রেখাচিত্র, এই মাঝখানে কত আছে 50, এটা অলওয়েজ 50 কিন্তু মনে রাখবা। একটা রেখার মাঝখানে, এটা 1 মাইল দূরত্ব, 1 কিমি, 1 কিলোমিটারের মানে 50 মানে কি আধা কিলো। এখন এই যে মানটা বের হয়েছে ভাগ করার পরে, এই মানটা এখান থেকে বিয়োগ করব, এটা বিয়োগ করলে এখানে একটা মান আসবো, এটাতে বিয়োগ করলে P20, আর এটার সাথে 30 কে যোগ করব, তাহলে পি কত হবে 80। আচ্ছা এখন আমাকে তাহলে একটু বলো, যদি আমরা 40%-এ করতাম তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হইতো 20। 20। তাহলে বলো তো পি প্রথমটা কত হইতো, পরেরটা কত হইতো? মনে রাখো ভাগফল যে অ্যান্সার হয় সেটা সব সময় 50-এর সাথে যোগ বিয়োগ করবা, পারলে আবার এই 40-এর সাথে যোগ বিয়োগ করো না, 60-এর সাথে যোগ বিয়োগ করো না, P20 যোগ বিয়োগ সবসময় 50। তার মানে এই 50 থেকে যদি 20 বাদ দেই তাহলে হয় কত P30, আর এটার সাথে যদি 20 যোগ করে তাহলে P70। বুঝছো না বুঝো নাই? স্যার তার মানে ওই যে 50%, যে 50%-এর সাথে যোগ বিয়োগ হইব? সব সময় 50-র সাথে, 50 উল্লেখ থাকলে থাকুক, না থাকলে না থাকুক, মানে ওকে স্যার। মধ্যমার সাথে করতে হয়, মিডিয়ানের সাথে করতে হয়, মিডিয়ান মানে মধ্যক, মধ্যক মানে 50, এটা দিয়ে বুঝতে করতে পারছি। হয়। এখন আর যদি পার্সেন্ট? আমাদেরকে 70 বলে তাহলে মনে হয় পারবো। 70 কে 2 দিয়ে ভাগ করলে 35, অবশ্যই 50-র সাথে 35 যোগ, 50-র সাথে 35 বিয়োগ। বিয়োগ। ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে বলো, এখন অঙ্কটাই করতে বলছে 60%-এর ওয়েজেস রেঞ্জ বাই করতে বলছে, তাহলে আমরা লিখবো ক্যালকুলেশন অফ ওয়েজেস রেঞ্জ, ওয়েজেস রেঞ্জ at
60% সেন্ট্রাল এমপ্লয়ি। ডাইরেক্ট এমপ্লয়ি লিখতে হয় না? না, বোঝার জন্য আমি এটা করে দিচ্ছি, বোঝার জন্য। পরীক্ষা তো আরো 2 মাস বাকি, ওর মধ্যে সম্ভাবনা আছে ভুল্লা যাওয়ার। শূন্য, এখানে 100, এখানে একটা পি হবে, এখানে একটা পি হবে, পি এর মানটা কত এটা জানা দরকার, সেটা হলো 60। তাহলে আমাদের কাজ হলো এই 60 কে 2 দিয়া ভাগ, অ্যান্সার হলো 30। তাহলে এটার সাথে 30 মাইনাস একবার, আর একবার 30 প্লাস। তাহলে যদি একবার মাইনাস করি, মাইনাস করলে এই মানটা হবে 50 থেকে বিয়োগ করলে এটা হবে 20, আর 50 থেকে 30 যোগ করলে এটা হবে 80। তাহলে নাও ক্যালকুলেট। এত কিছু লাগতো না, স্ট্যাটে এত কিছু লিখতে হয় না। উই নো P20 সমান L প্লাস উপরে হলো 20 n ডিভাইডেড 100, এটি সব মোছা দিলাম, মুচ্ছা, মাইনাস PCF ডিভাইডেড F P20 ইন্টু সি। তারপরে এয়ার P20 সাইজ, P20 সাইজ হলো উপরেরটা 20 n ডিভাইডেড 100, 20 n এর মান 250 ইন্টু ডিভাইডেড হলো 100, এতেরে গুণ করলে হয়েছে অত, অতরে অত দিয়ে ভাগ করলে কত হয়, হয়ে গেল ক্যালকুলেটর। 20 ইন্টু 250 ভাগ 100, অ্যান্সার হলো 50তম পদ। তারপরে লিখবো P20 ক্লাস, P20 ক্লাসটা হলো 50। করা হইতেছে না? হ্যাঁ, 60% দিয়া করা হইলে স্যার 60 থেকে 30 মাইনাস করলে 30 হবে না স্যার? 50% থেকে করতে বলছে। বিয়োগ 50% থেকে যোগ minus। সব সময় 50 থেকে, যত পার্সেন্টই করতে বলুক বিয়োগ হবে 50 থেকে, মধ্যমা থেকে 50 হয়। স্যার ওই দিন তো আপনি বলছিলেন যে 60% থেকে, আমরা তো সবাই এটা ধরে করছি। জি স্যার, আমরা তো 30 স্যার, দিয়েই। তাহলে আপনি মনে ওইটা হয় ধরে- হতে পারে, এরকম হইতে পারে, মিস্টেক হইতে পারে। মনে রাখবা সব সময়, ওইটা সব সময় মনে রাখবা যে মিডিয়ান থেকে করতে হয়, মনে রাখবা MEDIAN, মিডিয়ান মানে মধ্যক, মধ্যক মানে 50%। এটা এখন যত পার্সেন্টই করতে বলুক, 60 করতে বলছে, 60 রে 2 দিয়া ভাগ করবো, অ্যান্সার হইব 30। এই 50 থেকে 30 একবার বিয়োগ, আর 50-এর সাথে 30 একবার যোগ। যোগ। যে স্যার আমরা যারা মানটা দিয়া করছি করতে বলবে সবাইকে সেটা না। ও আচ্ছা, আমি বুঝছি বুঝছি, ওইখানে ওইরকম করা কইছিলাম, মানে ওই সময় প্যাচ লেগে গেছিল, কারণ ওইখানে আমরা অঙ্কটা করাইছিলাম 50-তে, ওই অঙ্কে আমরা অঙ্কটা করাইছিলাম তো মনে হয় রিকোয়ারমেন্ট 2, 50-তে স্যার। কারণ জি স্যার 50-তে 50-তে। তখন আমি পার্সেন্টাইল তো করাইয়া দেই নাই মনে হয়, পার্সেন্টাইল আমি মনে হয় কোয়ার্টাইল করাইছি শুধু, তাই না? জি স্যার, কোয়ার্টারটা হ্যাঁ, করে দিচ্ছি। এখানেই লাগছে। তাই 50 রে ভাগ করলে অ্যান্সার হয় 25। এই জন্য তার বলছি বুঝছি। 50 থেকে বিয়োগ, 50 তার থেকে একবার 60 বিয়োগ, বুঝাই তাহলে দিচ্ছি। P25, আর 50-এর সাথে একবার যোগ P27। এই কথা মানে হলো যে এই 50 থেকে বিয়োগ করতে বলি নাই, মানে এই যে মধ্যবিন্দু 50 এইটা থেকে করতে বলছে, বুঝছো? এইটা থেকে 50 না, ওইখানেই বুঝাইতে যে আমি বুঝাইছিলাম যে 60 থেকে বিয়োগ, মানে ওইখানে আমি ভুল উচ্চারণ করছি এটা। আচ্ছা, যাই হোক, ঘুম পাইছিল মনে হয়। তাড়াতাড়ি করো। P20 ক্লাস, তার মানে আমরা মনে রাখবো ভাগফলটার পার্সেন্টাইল করতে গেলে ভাগফলটার যোগ বিয়োগ করব, তবে অলওয়েজ 50 থেকে বিয়োগ করব। এন্ড ভাগফল কতর ভাগফল এটা দরকার নাই, 80-র ভাগফল, 80-র ভাগফল 2, 80-কে এভারেজ করবো, এভারেজ মানে গড়, ওই যে মিডিয়ান, এভারেজ মানে 2 দিয়া ভাগ, এই জন্য মিডিয়ান। তার মানে বোঝাই যায়, দেখো এভারেজ মানে মিডিয়ান, মিডিয়ানকে 2 দিয়া ভাগ হয়, মিডিয়ানের সূত্রে 2 দিয়া ভাগ ছিল, ওইতে 80-কে 2 দিয়া ভাগ, 80-কে 2 দিয়া ভাগ করলে 40, ওই যে মিডিয়ানের মান 50,
ওই 50 থেকে 40 যোগ 50-র সাথে 40 বিয়োগ। আমার মনে হয় আর সমস্যা হবে না। জি স্যার। এখন আমাদের কাজ হলো এই 50 ভদ্রলোকটারে খুঁজে বের করা। 50-কে খুঁজে পাবো কয়টার মধ্যে, কত, 55-র মধ্যে। এই 55 বরাবর এই ক্লাসটা হইলো মিডিয়ান ক্লাস, মানে P20 ক্লাস। এটা হলো এফপি, আর এইটা হলো কাঙ্ক্ষিত মান হলো এটা। তাহলে মিডিয়ান ক্লাস লিখবো হলো 300 থেকে 350। আচ্ছা, এরপরে এল এর মান, এল হইলো 300, সি এর মান এই দুইটার বিয়োগফল পুরা আনাম 50। তারপর এলো FP20, এফ দেখা যায় না, এদিকে লিখবো FP কত জানি 20, FP20 কত, সেটা হলো 30। আর পিসিএফ কত, সেটা হলো 25। 25। চলো মান বসাই, এদিকে লিখবো। তোমরা আবার আমার মতো ছড়াই ছিটাই লেখো না কিন্তু, পরে আবার কইও না আপনি এমনি করছেন। এটার অ্যান্সার হলো 50 মাইনাস হইলো 25 ডিভাইডেড হইলো 30 ইন্টু হইলো 50। এটার অ্যান্সার হয়ে গেছে। হাতে হাতে বিয়োগ করলে হয় ক্যালকুলেটর, 25 ইন্টু 50 ভাগ 30 যোগ 300, এই 341.67 হয়েছে। এটার অ্যান্সার 341.67, P20-র অ্যান্সার। এখন আমাদের আরেকজন ভদ্রলোকরে বের করতে হবে, সেটা হলো P80। P20 শেষ, এরপরে আবার লেখো P80। স্যার এটা শেষ করে নেই, উঠানোর আগেই মুছে ফেলছেন। উঠাও। আচ্ছা, এটা একটু ছবি পাঠিয়ে দিও তো। স্যার এত দ্রুত করলে তো স্যার অঙ্ক করতে পারবো না। এটা দ্রুত, দ্রুত দ্রুত করে ঘুমে ধরতেছে। আমি তো স্লো লিখতাছি। আচ্ছা, আরো স্লো লিখবো, লিখতে গেলে ঘুমাই দমগা প্রয়োজনে। আর মুইসা দিলেন তো, অঙ্ক তো উঠাইতেই পারিনি। এটা তো আমারে হ্যাঁ, কইবা, আমি আমরা তো ঘুমাই ভাবছি বলার কি আগে তো কইরা মুইসা লাইছো। দিলেন। ও, তার মানে আমার মনে হয় তোমরা এমনি করো, আমি যখন বুঝাই তখন চুপচাপ বসে থাকো আর তোলো না। আমি তো ভাবি আমার সাথে সাথে তুলতেছো, আমি দেখো তোলার সময় বুঝাই, আবার তোলা শেষ হইলে আবার বুঝাই। তো তোমরা যেটা করবা, আমি যখন বুঝাচ্ছি মানগুলো, তখন আমার সাথে সাথে লিখবা, পরে আমি তো আবার রিপিট করতেছি। তোমরা দুইবার বোঝার জন্য বসে থাইকো না। যেমন আমি এখন সূত্র লিখছি, আমার সাথে এটা লিখো। আমি কিন্তু মুখে মুখে বইলা লিখি P80 সমান L প্লাস, আমার সাথে সাথে তোমরা লিখবা। লেটেন্সি নাই তো, সমস্যা হবে না। এমন না তো যে আমি আগে যাচ্ছি তোমরা পরে যাচ্ছ। P80 সমান L প্লাস 80N ডিভাইডেড 100 মাইনাস PCF PFP80 ইন্টু সি। এতটুকু আশা করে লিখছো। এখন আবার লেখো হেয়ার, এগুলো পারলে সাইডে লেখো, আমি তো এদিকে লিখতেছি। আচ্ছা, পরে লেখলে নিচে লেখলেও কোনো সমস্যা নাই। এখন আমরা কি লিখবো, P80 সাইজ, SIZE। আমার সাথে সাথে তোলো। আমার মনে হয় তোমরা যারা পিছনে পড়তেছো, এই যে আমি যা বলি না, তোমরা তখন দেখো শুধু, তুলো না মনে হয়। P80 সাইজ সমান এই যে উপরের অংশটা, তাহলে আমরা লিখবো P80N ডিভাইডেড 100, ব্র্যাকেটে আটকায় দিলাম। তারপরে 80-80-র মতো এনটাকে এখান থেকে তুলে আনলাম। এটার অ্যান্সার হলো 250, আর নিচে হলো 100। এখন এটাকে সমাধান করি, সাথে সাথে আমার সাথে তুইলো, তাহলে অ্যাডজাস্ট হইব। এটাকে করলে এটার অ্যান্সার হয় 200, 200তম পদ, আইটেমস। এতটুকু লেখা হইলো P80 সাইজ বের করলাম। এখন আমরা আবার কি করব,
P80 সাইজের পরে P80 ক্লাস, P80 ক্লাস লিখবো। P80 ক্লাস লেখা হইলো আশা করে। P80 ক্লাস লেখার পরে এখন এই যে অ্যান্সার আইছে 200 ভদ্রলোকরে খুঁজবো এই সিএফ এর ঘরে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে। উপরের দিকে খুঁজতে থাকবো, এখানে নাই, 177 নাই, 216তে আছে। 216তে 200কে খুঁজে পাবো। তার মানে এই বরাবর এইটা আমাদের মান, এইটা মান, আর এটা হলো ক্লাস। তাহলে আমরা ক্লাসটা লিখবো 450 থেকে 500, এটা হলো P80 ক্লাস। তারপরে আমরা লিখবো এল, এল হলো লোয়ার লিমিট, এই দুইটার মধ্যে যেটা ছোট, ছোটটা হলো এটা হলো এত। পারলে আবার পরে বুঝছো না যে এই দুইটা বিয়োগ করে এটা বহাইছি, এটা অসম্ভব। তারপরে হলো সি, সি কেমনে, এই দুইটার বিয়োগফল বা পার্থক্য যেটা সেটা হলো সি, পার্থক্য হলো 50। এখন লাগবে কি, আরেকটা লাগবে হলো FP80 লাগবে, আর একটা PCF লাগবে। FP80 হলো 39, তাহলে এখানে আমরা লিখবো 39, আর ওই PCF হলো 177। এই হইলো আমাদের এটা মানগুলো হলো। বুঝি নাই, জোরে কও। ওই জোরে কও, বুঝি নাই। স্যার 177 হইলো কেন পিসিএফ? PCF 177 হইলো কারণ এই 200 ভদ্রলোকরে খুঁজে পাইছে কতটায়, 210-এর মধ্যে। এই 210-এর উপরে যে ভদ্রলোক আছে তার নাম হলো প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে উপরের তলায় যেটা আছে। আর যদি বাম পাশের ফ্ল্যাটে যে বসবাস করে তার নাম হলো P80F। আরেকজনে ঈশা না জানি কি আরেকজনে জিজ্ঞেস করছিলা, তোমরা বলো পরেরটা কোন জায়গায় সমস্যা। আচ্ছা, তাহলে কেউ জিজ্ঞেস করো নাই। আশা করি আমি এতটুকু বুঝাইতে পারছি। এইটুকুকে এখন কি করব, এই সূত্রের মধ্যে বসাই দিব। তাহলে আমি এদিকে লিখলাম এল এর মান কত, 450। তারপরে এই অংশটা কত, এই অংশটার মান হলো 200, এটার মান হলো 200। পিসিএফ কত, 177। এরপরে সি কত, সি হলো 50। এরপরে FP80 কত, FP80 হলো 39। এখন আমাদের কাজ হলো 200 মাইনাস 177 ইন্টু 50। 479.7। কি কও, 479.7 অ্যান্সার। 479.89 হয়েছে আমার। স্যার 7 হবে। আচ্ছা যাই হোক, স্যার 4-9 তো লিখছেন স্যার, 8-9 লিখছেন। 4-9 8-9 কইয়া লাইছি ভুলে। আবার দেখি, 200 মাইনাস 177 ইন্টু 50 ভাগ 39 যোগ 450। হ্যাঁ ঠিক লিখছি, 479.89। 4-9 স্যার। 4-9, 4-9। ওই কারণ আছে এমনি উল্টা পাল্টা কওয়ার কারণ, কারণ হলো ওই যে সকাল 5টায় উঠছি না, স্যার সুতরাং 4 ওই তাও স্যার শেষ ওই পয়েন্টের পরে কি দুইটা ডিজিট নিতে হবে? আরে 2টা 3টা তোমার ইচ্ছা, লেখো, কোনো ব্যাপার না। 2টা স্যার লেখো 3টা 49। লেখো, তোমার ব্যাপার না। আমি 2টা লিখছি, তুমি 3টা লেখো, সমস্যা নাই। আচ্ছা, এই যে P20 মানটা কত আইছিল এটা একটু কইলে ভালো হইতো। স্যার 341.67। 341.67 বের করতে হবে। ওই যে রেঞ্জ বললে বিয়োগ করতে হয়। 479.49 মাইনাস 341.67 বিয়োগ করলে
অ্যান্সার হলো 187.82। বুঝছো, এটা অ্যান্সার। এটা করলাম রিকোয়ারমেন্ট 4। এইটা দিয়েই আবার রিকোয়ারমেন্ট করতে বলছে হইলো, স্যার কোয়ার্টাইল যে করছিলাম এখানে তো স্যার এরকম অ্যান্সার বাইর করেন নাই। কে বলছে বাই রিকোয়ারমেন্ট করি নাই? করছিলেন। রেঞ্জের ক্ষেত্রে অবশ্যই বাই করছি। জি স্যার, স্যার শুধু হচ্ছে মাইনাস কোনো জায়গায় অ্যান্সার লেখা আছে। না, আমি ওয়ার্কার অবশ্যই বাই ওয়েজেস করছি। ক্ষেত্রে স্যার মনে রাখবেন, অ্যান্সার বের করতে রেঞ্জ না হইলে, বলছেন। রেঞ্জ মানে পরিসর, পরিসর হলো বিয়োগ ফল। পরিসর, পরিসর যদি বলা থাকে তাহলে বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করে অ্যান্সার বাই করতে হবে। আর যদি লিমিট হয়, লিমিট বলা থাকলে মানে পরিসীমা যদি থাকে, তাহলে আমরা ক্লাসের মতো সাজাই দিব, বিয়োগ করব না। আমার মনে হয় আপনি ভুল লেখছেন, এত বড় ভুল তো করার কথা না। স্যার বিয়োগ করেন নাই, লিমিটের সময় শুধু সাজাই দিয়ে আসছেন। হ্যাঁ, আচ্ছা, তারপরও ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। চলো, স্যার পরেরটা বলছে রিকোয়ারমেন্ট 5। 5-এ বলছে লিমিট অফ সেন্ট্রাল 60% এমপ্লয়ি। তাহলে লেখো ওয়েজেস লিমিট ক্যালকুলেশন অফ 50% সেন্ট্রাল, 50% সেন্ট্রাল এমপ্লয়ি, ওয়েজেস লিমিট। ওয়েজেস লিমিট সমান সূত্র হলো P80 মাইনাস P20। এখন মান বসাবো 49, আর এটার মান বসাবো, আচ্ছা এটা তো হ্যাঁ, আমি তো ওই যে কার খাতায় জানি গোল চিহ্ন দিয়ে দিছি, এখানে ভুল হয়েছে। কে জানি, কে কে জানি দিছিলা গ্রুপে। হ্যাঁ, আমি তো দিয়ে দিছিলাম যে বিয়োগ হবে না, এরকম লেখা দিছিলাম তো। স্যার এই যে এইটা কোথায় জিজ্ঞেস করছিলাম স্যার, ভুলে ওই যে রেঞ্জেরটা বলে গেছি। হ্যাঁ, স্যার ওটা এই কি যে এইটাই লিখছেন হইলো, 60%? দেখো বিয়োগ করি নাই, লিমিটের ক্ষেত্রে বিয়োগ করব না। ক্যালকুলেশন অফ 60% কি লিখছেন স্যার? ক্যালকুলেশন অফ ক্যালকুলেশন অফ ওয়েজেস লিমিট এট 50% সেন্ট্রাল এমপ্লয়ি। প্রশ্নটা লিখছি, স্যার এখানে প্রশ্নটা 60% বলছে, 60%। 60%, 60, ওই ভুলে বলছি, 60% এমপ্লয়ি, 60 বলছে, ওই যে আগে 50-50 বলছে। এখন কথা হইলো এটা শেষ, চলো আমরা শেষ রিকোয়ারমেন্টটা শিখবো। আর 41 নম্বর অঙ্কটা আজকে সবাই বাসায় পুরোটা করবা, আজকে এখন করার দরকার নেই, কালকে করো 41 নম্বর অঙ্ক। আচ্ছা চলো, এই অঙ্কের লাস্ট রিকোয়ারমেন্টটা একটু আমরা পড়ি। তোমরা যদি এতটুকু তুলে থাকো তাহলে আমি সামনের দিকে আগাবো। স্যার একটু তোলেন। স্যার 60% এর পরে এটা কি লেখা স্যার? এটা এমপ্লয়ি সেন্ট্রাল এমপ্লয়ি। এমপ্লয়ি, 60% সেন্ট্রাল এমপ্লয়ি। এটার তো আর অ্যান্সার নামাইতে হইব না মাইনাস করে। মাইনাস করলেই অঙ্ক ভুল। স্যার বলেন শেষেরটা। শেষ রিকোয়ারমেন্ট বলা হয়েছে এরকম, দেখো বলা হয়েছে ইট ইজ ডিসাইডেড দ্যাট, ইহা সিদ্ধান্ত গ্রহীত হইল যে দ্যাট ট্যাক্স উইল বি কালেক্টেড, ট্যাক্স সংগ্রহ করা হবে মানে কর সংগ্রহ করা হবে ফ্রম দ্যাট ওয়ার্কার্স, ওই শ্রমিকদের মধ্যে, হোজ ইনকাম, যাদের ইনকাম আয়, লিমিট ইজ ডেইলি 530 অ্যান্ড অ্যাবভ, ওই সকল মানে কোম্পানি থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা যে সকল শ্রমিকদের আয় 530 টাকা বা তার বেশি, অ্যাবভ বলা হয়েছে, 530 স্যার টাকা বা তার বেশি, ওই সংখ্যক শ্রমিকদের কাছ থেকে, ওই শ্রমিকদের কাছ থেকে ট্যাক্স গ্রহণ করা হবে, মানে সরকারের কাছ থেকে ট্যাক্স দিতে হবে। বল, তারপরে লিখছে হাউ মেনি পার্সেন্টেজ অফ ওয়ার্কার, কত পার্সেন্ট, শতকরা কত পার্সেন্ট শ্রমিক ওয়ার্কার will be included under this condition, এই শর্তের আওতাভুক্ত কতজন শ্রমিক আছে। আমরা অঙ্কের দিকে দেখতে পাচ্ছি আমাদের মোট শ্রমিক হলো
50 জন। এই 50 জন। 250 জনের মধ্য থেকে কত পার্সেন্ট শ্রমিক আমাদেরকে ট্যাক্স দিতে হবে, মানে সরকারকে ট্যাক্স দিতে হবে। আর সরকার বলছে যে ব্যক্তি দৈনিক 530 টাকা বা তার বেশি ইনকাম করে তাদের উপরে আমি ট্যাক্স ধরবো। 530 অথবা তার বেশি। আমাদেরকে কি করতে হবে, এই 250টা শ্রমিক আছে কারখানায়, তার মধ্যে থেকে খুঁজে বের করতে হবে এক্সাক্ট কতজন শ্রমিককে মজুরি দিতে হয়। এটা আগে বের করতে হবে, কতজন শ্রমিককে মজুরি দিতে হবে। এটা যদি প্রথম বের করতে পারি তাহলেই আমরা পরবর্তীতে কত পার্সেন্ট এটা বের করতে পারবো। তাহলে লেখো। ওয়ার্কিং স্যার। না, এটা রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট 6। প্রথমে লেখো নাম্বার অফ ওয়ার্কার, নাম্বার অফ ওয়ার্কার। আর উপরে শিরোনাম ওটা লেখা রাখবা, ক্যালকুলেশন নাম্বার অফ ওয়ার্কার, এটি আগে লেখা নিবা, ক্যালকুলেশন নাম্বার অফ ওয়ার্কার হু গেটস বা হুজ গেটস বা হুজ ইনকাম টাকা। এই উপরে দিয়ে লিখলাম, আর জায়গা নাই দিকে দিকে 530 অর মোর। লিখছি ক্যালকুলেশন নাম্বার অফ ওয়ার্কার হুজ ইনকাম 530 অর মোর। ক্যালকুলেশন গণনা করতেছে নাম্বার অফ ওয়ার্কার শ্রমিকের সংখ্যা, হুজ ইনকাম যাদের ইনকাম 530 বা তার বেশি, অ্যাবভ বা মোর একটা লেখলেই চলবে। আচ্ছা, তাহলে লিখলাম নাম্বার অফ ওয়ার্কার। এই যে নাম্বার অফ ওয়ার্কার লিখে এখন আমরা যেটা করব, এই ছকটা একটু খেয়াল করি। আমাদের টার্গেট ভ্যালু হলো 530 বা তার বেশি। এখন এইখানে দেখো 530 কোথায় আছে, 450 থেকে 500-র মধ্যে 530 নাই। 530 আছে এই যে 500 আর 550 এর মধ্যে 530 আছে। তাহলে এই বরাবর শ্রমিক কয়জন? 20 জন শ্রমিক, 20 জন শ্রমিক আছে এই বরাবর। এখন আমি বলতে পারি এই 20 জন শ্রমিক তারা 500 বেতন পায়, কেউ কেউ পায় 550, কেউ পায় 540, কেউ পায় 530। মানে হলো ওরা 20 জনের মধ্যে সবাই তো আর 550 পায় না বা 530 পায় না, কেউ তো 500 পায়। তাহলে আমাদেরকে এক্স্যাক্টলি খুঁজে বের করতে হবে কয়জন শ্রমিক এই 20 জন থেকে কয়জন এই 530 বা তার বেশি পায়। আর অ্যাবভ বলছে তার উপরে, তার উপরে বলতে এই পরে যেটা আছে এটা অবশ্যই 530-এর উপরে। তাহলে এই বরাবর শ্রমিক কয়জন আছে? 14 জন। তাহলে আমরা বলতে পারি যেহেতু বলছে 530 বা তার বেশি, তাহলে 530-এর উপরে যা শ্রমিক আছে সবাইকে ট্যাক্স ধরবে। অবশ্যই এই 14 জন শ্রমিকের সবার উপরে ট্যাক্স ধরা হবে, কারণ এই 14 জন শ্রমিকের ইনকাম 550 থেকে 600-র মধ্যে। তার মানে সরকার এদের উপরে ট্যাক্স ধরবে, এই 14 জন হোল 14। আর এই 20 জনের মধ্যে থেকে সবার উপরে ট্যাক্স ধরবে না, কারণ এই 20 জনের মধ্যে থেকে অনেকে তো 500 পায়, অনেকে 520ও পায়, অনেকে 529ও পায়, কিন্তু ট্যাক্স ধরবে 530। তাহলে এই 20 জন থেকে এক্সাক্ট সংখ্যাটা বের করে নিতে হবে যারা মজুরি 530 বা তার বেশি পায়। মনে রাখবে আমরা বেশি বলছি, অনেক সময় বিলো নিচে বলবে। তাহলে দেখো আমরা এটা কিভাবে করি। এই যে আমি সমান দিলাম, দেখো এই 500 থেকে 550 এখানে শ্রমিক কয়জন? 20 জন। 20 জন। তাহলে আমরা একটা দাগ দিলাম, দাগ দিয়ে উপরে লিখবো 20। আশা করি এটা বুঝছো তোমরা। এখন এই ইনকামের যে লিমিট, এই দুইটার মধ্যে পার্থক্য কত? 500 থেকে 550-এর পার্থক্য 50। হলো 50। তাই নিচে লিখবো 50। মনে রাখবা যখনই ভেজাল লাগবো তখন এইরকম করতে হবে। অর্থাৎ এখানে একটু মাথা খাটাইতে হবে যে এখানে যে 20 জন শ্রমিক কারখানার আছে সবাই তো 500 থেকে 550-এর মধ্যেই বেতন পায়, সবাইকে 530 পায় না, কেউ তো 550 টাকাও পায়, কেউ তো 530-এর নিচে 500 তো পায়। আমাকে জানতে হবে 530 থেকে শুরু করে বেশি পায় কয়জন। তাহলে আমরা কি করলাম, মোট শ্রমিক এই রেঞ্জের মধ্যে আছে 20 জন,
তাই আমি উপরে লিখলাম 20। আর এই দুইটার পার্থক্য কত, সেটা হলো 50, নিচে লিখলাম 50। এরপরে আমরা জিরো ইনটু পয়েন্ট দিব। ফোর হ্যাঁ, 0.4 আসছে। এরপরে না, আমি এটা ক্যালকুলেট করতে পারি নাই, আমি ইনটু দিলাম। ইনটু দিয়া দেখো আমাদের টার্গেট ভ্যালুটা কত, 530। এখন আমাকে বলো 530 থেকে নিচে না উপরে? পরে উপরে। উপরে হয়েছে, উপরে হইলে এই যে 550, তাহলে আমরা কি করব, 550 থেকে 530 বিয়োগ করব। আচ্ছা, যদি নিচে বলতো তাহলে কত থেকে কত বিয়োগ করতাম? স্যার নিচে করলে 530 থেকে ওই 530 থেকে 500 বিয়োগ করতাম। আচ্ছা, এরপরে প্লাস এইটা করা হইলো, তারপর এইখানে আছে বেশি সংখ্যক, এখানে তো অবশ্যই 530 এর উপরে, এখানে হলো 14। এখন আমরা যে কাজটা করব, এইটার এটা ভাগ করে এটা বিয়োগ করে গুণটুন করব, অ্যান্সার করো, এটারে বাই করো। তাহলে কি করব, এইটা এটা বিয়োগ 550 মাইনাস 530, 530। অ্যান্সার হলো 20। 20 রে এটা দিয়া গুণ, 20 ভাগ হলো 50, এটার অ্যান্সার হলো 8, যোগ এখানে হলো 14। 8 আর 14 জন মিল্লা যা হয় আর কি। এখানে 8 হলো এখন কিভাবে স্যার? এই অংশটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করার পরে অ্যান্সারটা 8 হয়েছে। 20 দিয়ে 20 50 ভাগ বাদ এত দিয়ে। মাইনাস এত, বুঝছো? এখনো বোঝো নাই? স্যার এনের ইনটু চিহ্নটা কাইটা দেন স্যার। কোন ইন্টু এটা? হ্যাঁ এটা কাইটা দেন স্যার, হ্যাঁ আচ্ছা, চলবো স্যার, দুইটা ঠিক তো আছে। একই স্যার বোঝায়। 18 হয়েছে অ্যান্সার নাকি? না 14 আচ্ছা, তে? এবার বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কয়জন শ্রমিকের ট্যাক্স আছে, সেটা 22 হলো জন। 22 জন শ্রমিক ট্যাক্স, কিন্তু কারখানায় আমার শ্রমিক আছে 250 জন। আমাদেরকে কয়জন শ্রমিক ট্যাক্স দিব সেটা চাই নাই, বলছে কত পার্সেন্ট শ্রমিক ট্যাক্স দিব। তাহলে লেখো, সুতরাং রিকোয়ার্ড পার্সেন্টেজ 550 থেকে কি 20 মাইনাস করে 530 হয়েছে? কোনটা জিজ্ঞাসা আমি বুঝি নাই। 550 থেকে 20 মাইনাস করে 530 বসাইছেন? না না, 530 তো প্রশ্নে বলে দিছে, ও হ্যাঁ। 530 তো রিকোয়ারমেন্টে বলে দিছে, 550 বুঝো নাই এখনো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝছি। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে একটা জিনিস আমি ধরুম, হ্যাঁ, এটা স্যার কয় আর পার্সেন্ট হয়? 2.8%। 8.8%। তার মানে 8.8% শ্রমিকরা আমাদের কারখানায় ট্যাক্স দেয়, 8.8% শ্রমিকরা। আচ্ছা, এখন এইটুকু আশা করি তোমরা উঠায় ফেলছো, এটা হ্যাঁ হ্যাঁ চাইছে। এখন আমি বলি তোমাদের, এই যে রিকোয়ারমেন্টটা বললাম, রিকোয়ারমেন্ট 5, হ্যাঁ রিকোয়ারমেন্ট 5 যেটা, সেটা আমি যদি আরেকটু পড়ি, তোমরা একটু এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা বুঝলেই বুঝা ফেলবা। কেমনে, যদি বলতাম এরকম যে ইনকাম লিমিট ইজ ডেইলি 530 এন্ড বিলো, অর বিলো, এন্ড না, অর বিলো, এটা লিখে দিলাম, মনে করো 530 অর বিলো, হ্যাঁ, এই যে মোর না লেখা লিখলাম বিলো। এখন বিলো মানে নিচের দিকে, তাহলে জি নিচের স্যার। দিকে বলতে কি বলতো, এইখানে তো একটা ঝামেলা আছেই, জি আর স্যার। বিলো বলতে কি এডি সব না, জি স্যার। হ্যাঁ জি এটা স্যার। সব। তখন আমি কেমনে লিখতাম জানো, স্যার একটু আমি বুঝাই, নাম্বার অফ ওয়ার্কার লিখতাম, লেখা বিলো বলতে এটা, তাহলে এখানে লিখতাম 25, তারপরে লিখতাম 30, তারপরে লিখতাম 55, তারপরে 67 যোগ হলো 39, এরপরে এইটা লিখতে যেয়ে ভেজালে থাকতাম না, জি স্যার। এটা লিখতে যেয়ে ভেজালে, কারণ এখানে সবাই তো 550 30-এর নিচে পায় না। তাহলে আমি কি লিখতাম, এখানে আছে 20 জন, এই উপরে লিখতাম 20, আর নিচে লিখতাম কি, এই দুইটার পার্থক্য 50। আর এখানে কেমনে লিখতাম বলছে 530 থেকে বিলো, তাহলে 530 মাইনাস 500 লিখতাম, কারণ বিলো বলছে দেখে নিচেরটা লিখতাম। আর এইমাত্র লিখছি এইখানে 550 লিখছে, এটা অ্যাবভ লিখছিল উপরে, এরকম করে। 20/50 হলো কেন? 20 হইলো এই শ্রমিকের সংখ্যা, আর এই দুইটার পার্থক্য হলো 50। আচ্ছা, বুঝতে পারছি। এটা হয়েছে তো? জি স্যার। পার্সেন্টেজের ইয়াটা কি স্যার, ওই যে 250
250 হলো নম্বর টোটাল শ্রমিক, আচ্ছা 250 হলো টোটাল শ্রমিক। আচ্ছা হইলো এটা। তোমরা আমারে বলো এই অঙ্কের কি এই চ্যাপ্টারের 3 নাম্বার অঙ্ক করাইছি? 3 জি স্যার। জি স্যার, জি স্যার, 4 করানো হয়েছে, 4 5 না স্যার 4ও হয় স্যার নাই? চার তিন করানো হয়েছে স্যার, 4 5 করানো হয় না, 6 করানো হয়েছে। 17 করাইছেন, 4 করাইছেন, আচ্ছা 4 করাইছি, 6 করাইছি, 17 করাইছি। 3 আচ্ছা করাইছেন। আচ্ছা 3 করাইছি, ঠিক আছে। তারপর 11 হয় নাই? 11 না স্যার, না স্যার, 11টাই আচ্ছা মানে এই করাইছেন। চ্যাপ্টারটা মাত্র ধরছি তার মানে, তাই তো? জি স্যার, জি জি স্যার। স্যার, আচ্ছা ঠিক আছে, আর একটা ক্লাসের মধ্যেই দেখবা বা 2টা ক্লাসে শেষ করে দেবো। যাই হোক, আরো বেশ কিছু অঙ্ক করতে হবে, বুঝছো? এখন কথা হইলো তোমরা 41 নাম্বার অঙ্কটা অবশ্যই তোমরা আজকে বাসায় করবা। আমার একটু 41 নাম্বার অঙ্কটা একটু যাও, আমরা 1 মিনিট সময় নিব তোমাদের, যদিও মিডনাইট হয়ে গেছে। 1 মিনিট সময় নিব, 1 মিনিট সময় নিব, সেটা একটু খেয়াল করো। 41, হ্যাঁ 41 নাম্বার। 41 প্রথম যেটা বলছে অ্যারিথমেটিক মিন মিডিয়ান, এই মিন মিডিয়ান তো অবশ্যই তোমরা পারবা। তারপরে বলছে ফাইন্ড দা ওয়েজেস রেঞ্জ অফ সেন্ট্রাল 50% এমপ্লয়ি। এই যে 50% বলছে, কোয়ার্টাল দিয়েও করতে পারো, পার্সেন্টাল দিয়েও করতে পারো, জি যেটা স্যার, ইচ্ছা করো, কোনো সমস্যা নাই। তারপরে রিকোয়ারমেন্ট আমি বুঝাইতে চাচ্ছি, সেটা হলো ইট ইজ ডিসাইডেড টু কালেক্ট দা ট্যাক্স ফ্রম দোজ হ্যাভিং ইনকাম, ওই তাদের কাছ থেকে মজুরি ট্যাক্স নেওয়া হবে যাদের ইনকাম 470 অর 70 অ্যাবভ, 470 বা তার বেশি। আর হোয়াট পার্সেন্টেজ অফ দ্য এমপ্লয়ি আর ট্যাক্সেবল, কত সংখ্যক শ্রমিকরা ট্যাক্সের আওতাধীন। তাহলে আমাকে এই 470 রেঞ্জটা কোথায় আছে বলতো? 450 থেকে 500-র মধ্যে আছে না? জি স্যার, 450 জি থেকে স্যার। 500-র মধ্যে 500, আছে, 450 থেকে 500-র মধ্যে আছে। আর এখানে শ্রমিক আছে কয়জন? 60 জন। 60 জন। তাহলে এখন যখন করবা, তোমাদের টার্গেট হলো 470 জন, এর বেশি, এর থেকে উপরের দিকে বেশি, উপরের জি স্যার, দিকে। তাহলে আমরা এখানে লিখবো 60, আর এই দুইটার পার্থক্য হলো 50, নিচে লিখবো 50, আর ইন্টু যেহেতু উপরের দিকে বলছে, তাহলে 500 স্যার মাইনাস 500 মাইনাস 470, আর 470, পরে পরে যোগ হইব কত? 23। 23। জি স্যার, তাহলে এটার সংখ্যা বেরোবে আর রিকোয়ার্ড পার্সেন্ট। এই অঙ্কটা তোমরা কইরো, হ্যাঁ? আচ্ছা জি স্যার, আমি আরো 2টা অঙ্ক একটু তোমাদের এটার মতো সিমিলার একটু বলতেছি, এটা তোমরা একটু সময় নিয়ে করবা। একটা হলো 24, একটা হলো 25, লিখে নাও। 24 25 41 লিখে নাও। স্যার 24-এ যে স্যার 2টা ঘর দেওয়া, এটা কি মানে এটার সাথে দুইটা না, ইনক্লুড? দুইটা না, 2টা ঘর না, একটা ঘরেই এই পাশে ওই পাশে আবার নিছি। 100 থেকে 120 শেষ হয়েছে, তারপরে 120 থেকে 140, জায়গা হয় নাই দিকে ওই পাশে লিখছি। স্যার জি স্যার 12 নাম্বারটাও সেম, বাট ওই না না, 12 নাম্বার সেম না, 12 নাম্বারে ঝামেলা আছে। কেন আচ্ছা ঝামেলা স্যার, আছে? এখানে তুমি কি 12, এরকম বলা যাবে ইম্পর্টেন্ট মানে আসবে কোনগুলো অঙ্ক? এটা তো মাত্র করাইলাম, আমাকে 5-6টা অঙ্ক করাইতে দাও, তারপরে আমি কইয়া দেবো গ্যারান্টি দিয়া যে এটা আইবো, না আইলে কইলাম তো টাকা ফেরত। আমাকে আগে 5-6টা অঙ্ক করাইতে দাও, মাত্র তো আমি 2টা অঙ্ক করলাম, তাই না? 2-3টা অঙ্ক করলাম মাত্র। আমি জানি কোনটা আইবো, কিন্তু ওইটা পারতে হইলে কয়েকটা অঙ্ক আমাকে শিখাইতে তো হবে। একবারেই যদি 2-3টা করে করাই দিয়ে যাই তাহলে স্যার সমস্যা। আপনি বলছিলেন যে একের পরে 19 নাম্বার অঙ্কটা করায় দিবেন, ওই যে ঠিক ফ্রিকোয়েন্সি আছে, থাকে না? আচ্ছা ঠিক আছে, করা মনে কয়েকটা ফ্রিকোয়েন্সি থাকে না এমন অঙ্ক করাইছে, আরো একটা করাবো। আচ্ছা আর তুমি যে এই যে একজনে বললা 12 নম্বর অঙ্কটা, 12 নম্বর অঙ্কটা এটার মতো না, দেখতে এটার মতো, কিন্তু ঝামেলা আছে কেন, ক্লাসগুলোর দিকে একটু খেয়াল করে দেখো। আচ্ছা আমাদের ক্লাস শেষ, যারা চলে যাওয়ার যাইতে পারো তারা থাকলে দেখো ডেইলি ওয়েজের যেটা দেওয়া আছে না 12 নম্বরে, 12 নম্বরের পার্থক্য গুলো একটু খেয়াল করো, তাহলেই বুঝবা যেগুলোর পার্থক্য গুলো সমান না। জি স্যার, একটা 50, তারপরটা 100। হ্যাঁ হ্যাঁ, যদি সমান না থাকে তাহলে এটা ডিরেক্ট মেথড করতে হয়, শর্টকাট করা যায় না, বুঝছো? জি স্যার। আচ্ছা তাহলে ওটা আমার করাই দিতে হবে, ওটা পারবা না, চলো জায়গা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তারা সমান না হলে ইনক্লুসিভ